নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বাঙালির দুপুরের মেনুতে শেষ পাতে একটু টক বা চাটনি না থাকলে যেন দুপুরের মেনুটাই জমে না। আজকে তাই দুপুরের শেষ পাতে খাবার মতো একটি দারুণ স্বাদের টক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি সবজি দিয়ে মাছের ডিমের টক। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। কড়াতে আমরা কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমরা কিছুটা পরিমাণে কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের ডিমটা খুন্তির সাহায্যে ছোট ছোট করে নেব। মাছের ডিমগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমরা একটি প্লেটে মাছের ডিমটা তুলে নিচ্ছি। এখানে আমরা বেশ কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি। আমরা কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এবারে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমরা একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমড়াগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আমড়াটা কিছুটা তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমরা কেটে রাখা ঢ্যাঁড়সটা তেলে দিয়ে দিলাম। ঢ্যাঁড়স এবং আমড়াটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এবারে আমরা কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন এবং হলুদটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নুন হলুদটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম। সবজিগুলো এবারে সেদ্ধ করে নেব। এখানে আমরা কিছুটা সর্ষে বেটে নিচ্ছি। অল্প একটু সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটা আমরা জল দিয়ে বেটে নিচ্ছি। সর্ষেটা আমরা বেটে নিয়েছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে আমরা টকটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে আমরা কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। টক হলেও একটু মিষ্টি দিলে টকটা খেতে ভালো লাগে। মিষ্টিটা একটু টকের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। সর্ষেটা টকের সঙ্গে একটু নেড়ে নেব। মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি সর্ষেটা দিয়ে। এবারে আমরা টকটা একটি পাত্রে ঢেলে নেব। সবজি দিয়ে মাছের ডিমের টক তৈরি হয়ে গেছে। এই প্রচণ্ড গরমে দুপুরের মেনুতে এরকম রেসিপি থাকলে দুপুরের মেনুটা একেবারে জমে যাবে।
আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।